বিজেপি যেইভাবে নিজেদের অঙ্গুলি হিলনে কাজ করাচ্ছে, আজকের দিনে ওনারা মনে করছে যে বাংলার কোনো জনগণই যেন বুঝে উঠতে পারেননি। আর হ্যাঁ, যে জিনিসটা উনি আমাদের সকলে চোখের সামনে তুলে ধরার চেষ্টা করছে, আমাদেরও কিছু প্রশ্ন আছে। অর্থাৎ যখন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিলেন যে বাল্কে ফর্ম 6 জমা হতে পারে না, সেখানে বাল্কে কি করে ফর্ম 6 চলে যাচ্ছে, এই প্রশ্নটা যখন সাধারণ জনগণ এবং আমরা প্রত্যেকে করলাম, সেটার উত্তর কিন্তু বিজেপির কোনো প্রতিনিধি দিতে পারলো না। এবং আজকের দিনে দাঁড়িয়ে সত্যি খুব লজ্জা করে যে যখন দেখি যে ইলেকশন কমিশনের উপরে ভারতবর্ষের পতাকাটা যখন উঠছে, কিন্তু কি সুন্দরভাবে ইলেকশন কমিশন সেই ভারতবর্ষের পতাকাকে বিজেপির পতাকার সামনে নত করে দিয়েছে। তারা চিনিমিনি খেলছে আজকে বাংলার প্রত্যেকটা মানুষের অধিকারের সাথে। আর হ্যাঁ, এত সংখ্যক মানুষ, 1,25,00,000 সংখ্যাটা তো কম নয়। এত সংখ্যক মানুষজনদেরকে যখন চৌকাঠে দাঁড় করিয়ে রেখেছে, কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন নেই যে তারা ঘরের ভিতরে ঢুকবে নাকি ঘরের বাইরে, তার পরবর্তীতে বিজেপির প্রতিনিধিরা যখন গলা চড়িয়ে কথা বলে তখন সত্যি হাসি পায়। তার পাশাপাশি যখন এই দৃশ্য আপনি আমি সকলে আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, এইটা জিনিস আমাদের কাছে স্পষ্ট যে বিজেপি কিভাবে বাংলার বিভিন্ন অঞ্চলে আগুন লাগানোর ক্রমাগত চেষ্টা করছে। আর হ্যাঁ, ইলেকশন কমিশন যাদেরকে তারা নিজের করে ব্যবহার করছে, তারা কতটাই অদক্ষ যে এত সংখ্যক ব্যক্তিদেরকে প্রশাসনিক পদ থেকে সরানোর পরবর্তীতেও তারা কোনো ব্যক্তিকে বেসিক সিকিউরিটি পর্যন্ত প্রদান করতে পারেনি। এইটার দায়িত্ব বিজেপির কোনো প্রতিনিধি নেবে নাকি ইলেকশন কমিশন, এটা তাদের পরিবারের মধ্যে কথা বলে তার পরবর্তীতে আমাদের সকলের চোখের সামনে পেশ করা ভীষণভাবে জরুরি। বাংলার প্রত্যেকটা জনগণ এটার উত্তর জানতে চায়, শুধুমাত্র তৃণমূলের কোনো প্রতিনিধি নয়। উপাসনা বলছে ঠিকই, কিন্তু বিজেপির বক্তব্য হচ্ছে যে সবই একসঙ্গে, মানে সবই একই রূপ, সেটা হচ্ছে তৃণমূল যারা এই ঘটনা ঘটিয়েছে, বিজেপির অভিযোগ। এবার সেদিন কি হয়েছিল, অর্থাৎ 1 এপ্রিল সকালবেলা একেবারে নির্দিষ্ট সময় এসেছিলেন বিচারকরা এই যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে কাজ, সেই কাজ করতে, অর্থাৎ যারা অমীমাংসিত রয়েছে সেই কাজটা করতে। আর তখনই একেবারে তাদের আটকে রাখা হয়, তাদেরকে খাবার জলটুকু পর্যন্ত দেওয়া হয়নি। এবং তারপর যখন জানানো হয়, রাস্তায় যখন তাদেরকে বের করে নিয়ে আসা হয়, গাড়ির ওপর ইট দিয়ে হামলা করা হয় সেই আর্তচিৎকার মহিলা বিচারকের। পুরো ঘটনাটা suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. পার্থদা, কেন আক্রমণ হবে বিচারকদের উপর? কেন বিচারকদের উপর হামলা হবে? তারা তো আমার আপনার যাদের নাম নেই সেই নিষ্পত্তির কাজ করছেন, সেটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে তারা কাজ করছেন, সুপ্রিম কোর্টের নজরদারিতে পুরো কাজটা হচ্ছে। সেখানে এই হামলার ঘটনা ঘটবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন এর পেছনে কংগ্রেসের উস্কানি রয়েছে। যাই হোক, মানে হাসিটা পেয়ে গেল, কিছু আটকাতে পারলাম না। এখন কথাটা হচ্ছে যে টোটাল যে ব্যাপারটা ঘটেছে অ্যাকচুয়ালি দুটো আঙ্গিক আছে। জমায়েতটা অ্যাকচুয়ালি দুটো জায়গায় হয়েছে, একটা জায়গায় হয়নি। কিন্তু সাধারণ মানুষের যেটা জমায়েত, যেটা প্রায় 15 ঘন্টার জমায়েত ছিল, সেটা একটা দিকে হয়েছে। আর যেটা হয় যে ওই হাইওয়ের উপরে যখন কোনো জমায়েত হয়, গাড়ি ঘোড়াগুলো অন্য রাস্তা গ্রামের এদিক দিয়ে ওদিক দিয়ে বেরোবার চেষ্টা করে, সেই রকমভাবে তারা বেরোতে গিয়ে আর একটা জায়গায় তারা আটকেছে, যেখানে কিন্তু সাধারণ মানুষ নয়। যেটা মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলছে, কারা করেছে আমরা জানি। কেন তারা বলছে? এই জন্যই তারা বলছে, কেন তারা যে কাজগুলো করেছেন সেটা কিন্তু সাধারণ মানুষের কাজ নয়। সাধারণ মানুষ যাদের নাম বাদ গেছে, তারা অন্য কাজ করবে, তারা এই কাজ করতে পারে না। এই বিচারকদের গাড়ি ভাঙচুর, আপনি চিন্তা করতে পারেন, তাদের পাইলট কার সেখান থেকে হাওয়া হয়ে গেল, এই কথা ভাবা যায়? এবং আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বলছে যে ইট ইজ এ কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। কেন? এটা তো আমরা শুধু বলছি, মানে আমাদের বলাটাই তো শেষ কথা নয়। হাইকোর্ট বলছে, মহামান্য সুপ্রিম কোর্ট বলছে, এবং বলছেন তারা যে এটা কারা করছে আমরা জানি কারা করেছে। এটা যে সাধারণ মানুষ নয়, এর পেছনে যে একটা দলীয় কি বলবো ইনসাইটমেন্ট আছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। আমরা তো মুখ্যমন্ত্রীর বক্তব্য বিভিন্ন সভাতে শুনছি, তিনি তো বলছেন। ফলে সাধারণ মানুষ এখানে উত্তেজিত হতেই পারেন। সাধারণ মানুষের থেকেও বেশি হচ্ছে
দলীয় কর্মকর্তা, দলীয় যারা লোকজন আছে, অর্থাৎ তৃণমূল করাটা আজকের দিনে একটা চাকরি, এটা জানেন তো। তৃণমূলে যদি নির্বাচনে পরাজিত হয় অনেকের চাকরি চলে যাবে, অনেকের রোজগার চলে যাবে, এইটা হচ্ছে তাদের ভয়ের জায়গা। এবং আপনি মানে এখানে আরেকটা যেটা প্রশ্ন, নির্বাচন কমিশনের কাছে আমার একটা প্রশ্ন আছে যে এই 5টা থেকে 8:30 অবধি যে বিচারকরা আটকে ছিলেন, তার মধ্যে মহিলা বিচারক আছে, দিল্লিতে নির্বাচন কমিশন কি করছিল তখন? হোয়াট দে ওয়ার ডুইং, তাদের কথা কিন্তু আমরা শুনছি না। এখানে ভাবা যায় একদম সেটা যেমন বলছেন, একদম সুপ্রিম কোর্ট বলছে যে নিষ্পত্তি প্রক্রিয়াকে ব্যাহত করার সুপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। আমি এখানেই আসবো মহানন্দাদিকে। মহানন্দাদি, মানে একেবারে এই ঘটনায় যে মূল অভিযুক্ত, মূল চক্রী বলে বলছে পুলিশ, তাকে, সে কার লোক তাই নিয়ে চর্চা তুঙ্গে, কেন এর নেপথ্যে কারা রয়েছে, কারা গোটা ঘটনাটা ঘটালো, এই বিচারকদের আক্রমণ, অর্থাৎ বিচার ব্যবস্থার উপর তো আক্রমণ, নিন্দার কোনো ভাষা নেই। দেখো, ডাক্তার, শিক্ষক, বিচারক এদের আক্রান্ত হওয়াটা একটা অসুস্থ সমাজকে প্রতিফলিত করে। সাম্প্রতিককালে আমরা ঘন ঘন এই ঘটনা দেখছি। অত্যন্ত দুঃখের ব্যাপার যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এদের যে মানে ভার্ডিক্ট, সেগুলো যেন খেলো হয়ে যাচ্ছে। মানে তাদেরকেও মানার কোনো প্রয়োজনীয়তা মনে হচ্ছে না কারুর আছে। এবং একটা কথা বলবো যে গণতন্ত্রে প্রতিবাদ হবে, ধর্ণা হবে। আমেরিকাতে তো ট্রাম্পের বিরুদ্ধেও ধর্ণা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় কোর্টে এবং রাস্তাতেও মানুষ প্রতিবাদ করছে। প্রতিবাদ তো হবেই, সেটা সারা বিশ্বে হয়। কিন্তু প্রতিবাদের নামে যদি এই হিংস্রতা চলে আসে, যা এখনকার দিনে বাংলার সঙ্গে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। বাংলার একটা পলিটিক্যাল ভায়োলেন্সের হিস্ট্রি আছে, কিন্তু ইতিহাস ধরেই কি আমরা আবার ভবিষ্যতের দিকে এগোবো? সেটাকে আটকাবার কি ব্যবস্থা, কোনভাবে আমরা এ থেকে মুক্তি পেতে পারি, এটা নিয়ে কারুর চিন্তা নেই। এবং এ যে অভিযুক্ত, যে উস্কানিমূলক কথা বলেছে, অত্যন্ত অন্যায় করেছে, তার বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়া উচিত, যাতে এটা দেখে বাকিরা শেখে। আর এই ধরনের প্ররোচনা দিয়ে সাধারণ মানুষকে একটা এই ধরনের অন্যায়ের দিকে নিয়ে যাওয়া, একটা বিচারকরা, সেখানে মহিলারা রয়েছেন, তারা আতঙ্কিত, তারা সরকারের কাজ করতে এসেছে, তারা কেন এইভাবে ইনসিকিউরিটি ফিল করবে? বিজেপি বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। কাকে দিয়ে জানেন? মুম্বাই থেকে নিয়ে এসেছিল পাগড়িধারী, টাকাধারী বিজেপির দল, ভোট কাটারি, হাতে নাতে গ্রেপ্তার করেছে। আজকে সকালবেলায় সিআইডি করেছে। ইলেকশন কমিশনের এনআইএ আসার আগেই অ্যারেস্ট হয়ে গেছে, বাগডোগরা থেকে পালাচ্ছিল। আমি সিআইডিকে অভিনন্দন জানাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।